লাল শাক ভাজিটা কিন্তু অনেক মজার, তাই না? এই শাকটা অনেক ভিটামিন। এইটা একবারে দেশি শাক, আমার শ্বশুরে বাজার থেকে কিনে আনছে। শাকটা আমি কোটার সময় মনে করেন এত পরিমাণ লাল, যা বলার বাহিরে, কোনো পোকাও নাই। শাকটা একবারে অনেক ভালো, দেশি একবারে শাকটা। আমি শাকটা ভালোভাবে একবারে কুচাইয়ে নিছি। আসলে এই লাল শাকগুলো অনেক ভালো লাগে, যখন ভাতটা মাখি কি লাল হয়ে যায়। দেখুন আমার হাতটাও লাল হয়ে গেছে একবারে। যখন আমি শাকটা ভালোভাবে ধুইছি তখনও একবারে লাল টকটক হয়ে গেছে পানিটা। এরকমের শাক ভাজা দিয়ে ভাত খাওয়া যায় পেলেট ভরে। শীতকালে এই শাকটা পাওয়া যায়, অন্য কোনো মৌসুমে পাওয়া গেলেও এরকমের ভালো হয় না। এই তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে নিছি কুচাইয়ে। আমি শাকটা ভাজার জন্য কড়াইয়ের ভিতরে আমি এখন তেল দিয়ে দেবো, তারপর পেঁয়াজ রসুন দিয়ে দেবো, ভালোভাবে ভাইজে নেবো আর কি। এই রকমের করে শাক ভাজলে অনেক ভালোও লাগে খেতে। আমাদের ফ্যামিলিতে সবাই শাক ভাজা অনেক পছন্দ করে। এই তো লবণ দিয়ে দিছি শাক দেওয়ার পর, এখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাইবে। তারপর আমি হরা দিয়ে নেব। শাকটা হরা দিয়ে দিলে অল্পতে সিদ্ধ হয়ে যায়। এই তো আমার শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এরকমের করে শাক ভাজলে কিন্তু খেতেও অনেক মজা, বলতে পারেন পেলেট ভরে ভাত খেতে পারবেন। এই দেখছেন কত লাল হয়েছে, ভাতটা অনেক লাল হয়েছে।